এজন্য সম্মানিত হাজরিন, মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদ আবাদ করবে কারা? এই মসজিদ কারা পরিচালনা করবে? এটা অহংকারের জায়গা নয়, এটা গর্ব করার জায়গা না, এটা হলো নিজেকে ছোট করে আল্লাহর দরবারে হাজির করার জায়গা, আল্লাহর কাছে নিজেকে গোলাম বলে পরিচয় দেওয়ার জায়গা যে আল্লাহ আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম। আব্দুল শব্দের অর্থ কি? গোলাম। আল্লাহ আমি তোমার গোলাম, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শান শওকত নাই, আমি ছিন্ন ছিন্ন হয়ে তোমার দরবারে হাজির হয়েছি, তুমি আমাকে তোমার গোলাম হিসাবে কবুল করে নাও। এটা হলো সেই জায়গা, এটা অহংকারের জায়গা নয়। এজন্য আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করে দিলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মসজিদ পরিচালনা করবে, মসজিদ কমিটিতে আসবে, তাদের গুণাগুণ কেমন হতে হবে? তারা কোন মানের হতে হবে? যে কেউই কি মসজিদ পরিচালনা করতে পারবে কিনা? আল্লাহ কোরআনের দিক নির্দেশনা দিলেন কে মসজিদ পরিচালনা করবে, কে মসজিদ কমিটির সদস্য হবে, তার মধ্যে কি গুণ থাকতে হবে। আল্লাহ বলেন মান আমানা বিল্লাহ, এক নম্বর গুণ সে হবে আল্লাহর প্রতি বিশ্বাসী, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দিবসের প্রতি বিশ্বাসী। যে ব্যক্তি আল্লাহ এবং পরকাল দিবসকে বিশ্বাস করে, ওই ব্যক্তির দ্বারা কোনো খারাপ কাজ, অন্যায় কাজ হতে পারেনি। অতএব এমন লোক হইতে হবে। 2 নাম্বার ওয়া আকামাস সালাতা, যিনি নামাজ কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ মসজিদে এসে জামাতের সাথে পড়বে। ওয়া আতাজ যাকাতা, তার উপর যাকাত ফরজ হলে যাকাত সে দিয়ে দিবে। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং মসজিদ পরিচালনা করতে গিয়ে আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মানুষকে ভয় করবে না। এই গুণাগুণ যার মধ্যে থাকবে সেই হবে মসজিদ কমিটির সদস্য, সেই মসজিদ কমিটি, সেই মসজিদ পরিচালনা করবে। আজকে এগুলো মিলাইতে গেলে দেখা যায় আমাদের সমাজে, আমাদের দেশে আজকে অধিকাংশ মসজিদে এই গুণাগুণ সম্পন্ন আপনি কমিটি পাবেন না। কমিটির সদস্য ঠিকমতো নামাজ পড়ে না, মসজিদ পরিচালনা করবে, তার দাড়ি ঠিক নাই, তার টুপি ঠিক নাই, তার লেবাস ঠিক নাই, তার লেনদেন ঠিক নাই, ঠিকমতো নামাজ পড়ে না, ঠিকমতো আল্লাহর প্রতি যে ভয় এটা তার মধ্যে নাই, পরের হক নষ্ট করে। কি বলেন, আছে কিনা এরকম আমাদের মসজিদ কমিটি? আছে কিনা? তো যাই হোক, আমি বলছি না যে আমাদের এখানে আছে, অনেক মসজিদে আছে। যদি আমাদের মধ্যে যদি কেউ থাকি আমরা, সেটা তো আমি জানি, তাহলে প্রত্যেকে আমরা জানি আমাকে নিজেকে সংশোধন করতে হবে, ঠিক কিনা বলেন? আমার দায়িত্ব হলো আমাকে সংশোধন করা, পথ একটাই, সংশোধন করতে হবে। কারণ এই মসজিদ আলোচনা এগুলো সংশোধনের জন্য, এগুলো কাউকে খোঁচা দিয়ে কথা বলার জন্য না। যদি কেউ ভুল বোঝেন তাহলে এটা আপনি নিজে ভুল বুঝলেন, যে হুজুরে খালি ওই কোন হুজুর নাকি মসজিদে সুদের ব্যাপারে আলোচনা করছে, সভাপতি ছিল সুদখোর, আর সভাপতি কইতেছে হুজুরে খালি মসজিদে আইসে এখানে আমার বিরুদ্ধে কথা কয়। এখন যদি এইরকম হয় তাহলে তো মসজিদের মেম্বার আইসা চুপ করে বসেছে, খালি ফজলুল্লাহ মারছে, আপনি কিছু বলা হয়ে যাবে। যাই হোক, সম্মানিত হাজরিন, আমাদের সময় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মসজিদের সকল আদব রক্ষা করে চলার তৌফিক দান করুন, এবং আল্লাহ আমাদের সকলকে মসজিদের এক একজন খাঁটি মুসল্লি হিসাবে কবুল করুন, বলুন আমিন। এবং মসজিদ পরিচালনা যতগুলো গুণ আমাদের মধ্যে থাকা দরকার, এই মসজিদের সকল মুসল্লিদের মধ্যে সেই গুণগুলো আল্লাহ দান করে, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।